আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করছেন। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 3টি সোনা সহ 17টি পদক নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিগত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যার মুখোমুখি হওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাশ হয়েছে। বিকশিত ভারতের ভিত মজবুত করে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। दोनों सदनों ने कठोर प्रावधानों वाले इस बिल को पास कर दिया है। अब विश्वस्त परीक्षा पद्धति की दिशा में जाने में एक महत्वपूर्ण काम पूर्ण हुआ है। काम आगे भी चलता रहेगा। हम ऐसी परिस्थितियों को लंबे समय तक नहीं चलने देंगे। इस विश्वास के साथ साथियों, आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন। বিলটি পাশের পর রাজ্যসভা আজ সকাল 11টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রস্তাবিত বিলে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে তা বিশেষ প্রভাব ফেলবে না। তিনি বলেন, দেশ জুড়ে ছাত্রদের প্রতিবাদের পরই সরকার চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে এবং কী কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। আগামী দিনে এই ধরনের গাফিলতি রুখতে সংস্থার পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও জানতে বলেছে সরকার। কোম্পানির প্রতিনিধিরা খুব শীঘ্রই সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন বলে তিনি জানান। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তর মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমে কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না এই নিয়মকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারও বেআইনি বলে গণ্য করা যায় না। যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন থাকা র্যাপিড অ্যাকশন ফোর্সের হাতিয়ার ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, আইনি কোনো অভিযানের সময় জনতাকে ছত্রভঙ্গ করতে এ ধরনের ধাতব পেলেট গান ব্যবহার নিষিদ্ধ করার আর্জি জানিয়ে এই আবেদন দাখিল করা হয়। ওই গান ব্যবহারের ফলে আহতদের পর্যাপ্ত চিকিৎসা, দীর্ঘমেয়াদী শুশ্রূষা ও পুনর্বাসন সুনিশ্চিত করারও আর্জি জানানো হয়েছে। কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নির্দিষ্ট সময়সীমা কঠোরভাবে মেনে মন্ত্রকের সমস্ত প্রধান ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির বাস্তবায়নে গতি আনার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রকের বিকশিত ভারত লক্ষ্যমাত্রার অগ্রগতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় পৌরোহিত্য করে গতকাল তিনি নির্দেশ দেন। শ্রী সোনোয়াল দেশের দীর্ঘমেয়াদী সামুদ্রিক লক্ষ্য অর্জনের জন্য মন্ত্রক, দেশের প্রধান বন্দরসমূহ এবং ভারতীয় জাতীয় জলপথ কর্তৃপক্ষ IWAI এর সমস্ত আধিকারিককে মিলিতভাবে কাজ
কাজ করার আহ্বান জানান। বৈঠকে তিনি আরও বলেন, আন্তর্জাতিক স্তরের বিঘ্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করতে হবে, যাতে পরিকাঠামোগত স্থিতিশীলতা আরও মজবুত করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজ নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি উপদ্রুত অঞ্চলের সমস্ত মানুষের নিরাপত্তা, সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেছেন প্রধানমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি গতকাল উত্তর 24 পরগনার ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন। সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, দাগী অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কাজ পুলিশ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। এ রাজ্যের পুলিশের যে সমস্ত কর্মী রয়েছেন তারা আরও ভালোভাবে কাজ করতে পারেন বলে শুভেন্দু অধিকারী আস্থা ব্যক্ত করেন। তবে পুলিশের যেসব সমস্যা রয়েছে সরকার সেদিকেও নজর দিচ্ছে এবং সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, চলতি মাসের 1 তারিখ পর্যন্ত দেশে মোট ঘরোয়া এলপিজি গ্রাহকের সংখ্যা 33 কোটি 13 লক্ষ। এর মধ্যে 10 কোটি 58 লক্ষ গ্রাহক রয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে। দেশের সমস্ত ঘরোয়া এলপিজি গ্রাহককেই বাজার দরের চেয়ে কম নিয়ন্ত্রিত দামে এলপিজি রিফিল দেওয়া হচ্ছে। বর্তমানে 942 টাকার একটি এলপিজি সিলিন্ডারে 500 টাকারও বেশি পরোক্ষ সাবসিডি বা অর্থ সাহায্য দিচ্ছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল 3 বাহিনীর 9 মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানিয়েছেন। ওই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রায় সফল সমুদ্র প্রদক্ষিণ করে ফিরে এসেছেন। নতুন দিল্লিতে তাদের সঙ্গে কথা বলে তিনি মহিলা আধিকারিক দলকে 25,500 নটিক্যাল মাইল সমুদ্র সফরের জন্য অভিনন্দন জানান। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বন্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন মহিলা বিক্ষোভকারীদের উপর অত্যাচার করেছে বলে খবর। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে কোটলিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানকার পুলিশ মহিলাদের উপর গুলি চালায়। বিশেষজ্ঞদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 125 জনের বেশি বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েক হাজার মানুষ। জেএএসি রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। ভারত ওই এলাকায় নির্বাচন করার কঠোর নিন্দা জানিয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। গতকাল দিনের শুরুতে নীরাজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জসবীর সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন এবং ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রভেল এবং সেলভা প্রভু থিরুমারানো ফাইনালের যোগ্যতা অর্জন করেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে 3টি সোনা, 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের কুস্তিগির নিকিতা সেহরাওয়াত রূপো জিতেছেন। 57 কেজি বিভাগের ফাইনালে নিকিতা মার্কিন যুক্তরাষ্ট্রের এপেনাসা এলিসনের কাছে 0-6 ব্যবধানে পরাজিত হন। অন্যদিকে 49 কেজি বিভাগে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে কামনা বালাল রাশিয়ার ইরিনা সিদেভকে 3-2 ব্যবধানে পরাজিত করে ব্রোঞ্জ জয় করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।